বিজেপি তৃণমূল কি হয়েছে দাদা আমার মাথা ব্যথা কিসে? দুজনের মধ্যে তো এই খেলায় চলবে এখন ভোট পর্যন্ত। ভোটের পর আবার শান্ত হয়ে যাবে, আবার মিল মহব্বত হয়ে যাবে। এই বিজেপির বিরুদ্ধে যে প্রধান শক্তি তার নাম কংগ্রেস। মমতা ব্যানার্জি কি বলে না বলে আবল তাবল জানা নেই। এতদিন তো বলছিল কংগ্রেস নাকি শেষ হয়ে গেছে, একে অপরের পরিপূরক বরাবরই তো বলছি। মানে বিজেপির হাত শক্ত করা, কংগ্রেস কি বিজেপিকে কোথাও উঠতে পেরেছে মানুষকে বোঝান, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নেতাদের মধ্যে সবথেকে মুসলিম ভোটের পর এবার কংগ্রেসের ভোট নিয়ে মাথা ব্যথা হচ্ছে তৃণমূলের। কোনোভাবেই মালদা মুর্শিদাবাদের অঙ্ক মিটছে না তৃণমূলের কাছে। তাদের তার ব্যাপার, সব তাদের কথা কি মানে আছে। সারা ভারতবর্ষে সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে যে প্রধান শক্তি তার নাম কংগ্রেস। সেখানে মমতা ব্যানার্জি কি বলে না বলে আবল তাবল জানা নেই। এতদিন তো বলছিল কংগ্রেস নাকি শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জির কথাতে এটা প্রমাণ হচ্ছে যে কংগ্রেস শেষ হয়নি। কংগ্রেসের প্রাসঙ্গিকতা, যোগ্যতা, গুরুত্ব আছে, তাই তার কথার মধ্যে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, খুব আশাবাদী। মুর্শিদাবাদে খুব ভালো রেজাল্ট হবে আমাদের। চলেছে এটা তো আমাদের কংগ্রেসের বক্তব্য। সেটা তো বরাবরই আমরা বলছি কথা, একে অপরের পরিপূরক বরাবরই তো বলছি। এখানে আমি কি বলছি, প্রশাসন দেখবে, ইলেকশন অবজারভার দেখবে, ইলেকশন পুলিশ অবজারভার তারা দেখবে না, আমার কি বলার আছে? আমার জানা নেই ডিলিমিটেশন কি হবে, তখন তো সব পার্টি থাকবে, তখন দেখা যাবে। ভোটমুখী বাংলায় নবম অশুভ শক্তি বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, মানুষের ভোটাধিকার কারার। ভাই এগুলো তৃণমূলের দপ্তরকে বিজেপি দপ্তরে প্রশ্ন করো, এটা আমার পার্টির জবাবের বিষয় নয়। আমার পার্টির বিরুদ্ধে কোনো প্রশ্ন থাকে সেটা করো। এই বিজেপি তৃণমূল কি হয়েছে দাদা আমার মাথা ব্যথা কিসে? দুজনের মধ্যে তো এই খেলায় চলবে এখন ভোট পর্যন্ত। ভোটের পর আবার শান্ত হয়ে যাবে, আবার মিল মহব্বত হয়ে যাবে।